হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 প্রথম সেমিফাইনাল নিয়ে। আর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া ও টিম অস্ট্রেলিয়া। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এই দুটো টিম কতবার মুখোমুখি হয়েছে, কে কত ম্যাচ জিতেছে, এছাড়া আইসিসি ইভেন্টে কোন টিম কত ম্যাচ জিতেছে, কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, কালকে যেহেতু দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা, সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করছি। দেখো, আইসিসি ইভেন্টে যখনই ইন্ডিয়া অস্ট্রেলিয়া নক আউট স্টেজে মুখোমুখি হয়েছে, ভাই সেই খেলা বা সেই ম্যাচগুলো রুদ্ধশ্বাস হয়েছে। যদি লাস্ট আইসিসি ইভেন্টের কথায় আসি, তাহলে 19শে নভেম্বর 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ আহমেদাবাদ স্টেডিয়ামে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। আর 140 কোটি ভারতীয়র যে স্বপ্নভঙ্গ হয়েছিল, এই হচ্ছে সেই 19শে নভেম্বর 2023। তো সেই দিনটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। সেই ম্যাচটা হারার পর, ফাইনালটা হারার পর বিরাট কোহলি বলো, রোহিত শর্মা বলো, হার্দিক পান্ডিয়া, প্রতিটা খেলোয়াড়ের চোখ দিয়ে যেভাবে জল বেরিয়েছিল, সেই দিনটা কিন্তু আমরা ভুলতে পারবো না। আর সেই বদলা নেওয়ার সুযোগ আজকে আমাদের কাছে এসছে। এর আগে 2003 ওয়ার্ল্ড কাপেও ফাইনালে অস্ট্রেলিয়ার হাতে আমাদেরকে হারতে হয়েছে। তো সমস্ত কিছু বদলা নেওয়ার সুযোগ আমাদের কাছে এসছে। এর আগে আইসিসি ইভেন্টে, সেটা ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, যখনই অস্ট্রেলিয়ার সাথে আমরা মুখোমুখি হয়েছি আর অস্ট্রেলিয়াকে যখনই আমরা হারাতে পেরেছি, সেই টুর্নামেন্টগুলোতে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সেটা 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, যেখানে সেমিফাইনালে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল, অস্ট্রেলিয়াকে হারিয়ে টিম ইন্ডিয়া ফাইনালে এসেছিলো, টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। 2011 ওডিআই ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়া অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল, অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা সেমিফাইনালে উঠেছিলাম, আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম। 2015 ওডিআই ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সাথে মুখোমুখি, সেখানে আমাদের হারতে হয়েছিল, টুর্নামেন্ট থেকে বাইরে চলে গেছিলাম। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইন্ডিয়া অস্ট্রেলিয়া মুখোমুখি, সেখানে আমাদেরকে হারতে হয়েছিল। সেই স্বপ্নভঙ্গের রাত আমরা কেউ ভুলতে পারিনি। তো এবার আসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর। দেখো, এখনও অবধি দুটো টিমের যদি কথায় বলি, ইন্ডিয়া কিন্তু আনবিটেন। অস্ট্রেলিয়া সেখানে বৃষ্টির জন্য দুটো ম্যাচ হয়নি, ইন্ডিয়া আনবিটেন আছে। এবং লাস্ট ম্যাচে যেভাবে আমাদের খেলোয়াড়রা পারফরমেন্স করেছে, দেখো, নিউজিল্যান্ডের বিরুদ্ধে লাস্ট নকআউট ম্যাচে আমাদের টপ অর্ডার কোল্যাপস করেছিল। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, এই তিনজন মাত্র 30 রানের মধ্যে আউট হয়ে গেছিলো। তারপর মিডল অর্ডারের শ্রেয়াস আইয়ার, অক্ষর পটেল, হার্দিক পান্ডিয়া যে ইনিংসগুলো খেলেছে না ভাই, অসাধারণ ইনিংস খেলেছে। আর বোলিংয়ে হাসিদ রানার জায়গায় বরুণ চক্রবর্তীকে চান্স দেওয়া হয়েছিল। আর তার স্পিনের ম্যাজিকে নিউজিল্যান্ড পুরো কুপোকাত। এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার যে টিমটা এসছে, সেখানে কিন্তু যদি বোলিং অ্যাটাক বলি, একদম আনএক্সপিরিয়েন্স। তো সেই দিক দিয়ে দেখলে অস্ট্রেলিয়ার টিমের কিন্তু মাইনাস পয়েন্ট হচ্ছে তাদের বোলিং সাইড। এক্সপিরিয়েন্স বলতে গেলে একমাত্র তাদের স্পিনার অ্যাডাম জাম্পা ও ম্যাক্সওয়েল, এই দুজনকে যদি বাদ দিয়ে দিই, স্পেন্সার জনসন বলো, ডয়েলিস বলো, ন্যাথান এলিস বলো, এই যে তিনজন স্পেসার আছে, তাদের কিন্তু এক্সপিরিয়েন্স খুবই কম। আর যেখানে একটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো সেমিফাইনাল মেগা ম্যাচ, সেখানে এই নতুন খেলোয়াড়রা কীভাবে টেম্পারমেন্ট ধরে রাখতে পারে সেটাই দেখার। এখনও অবধি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে 4বার মুখোমুখি হয়েছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, যেখানে ইন্ডিয়া 2বার জিতেছে, অস্ট্রেলিয়া 1বার জিতেছে, এবং একটা খেলার কোনো রেজাল্ট হয়নি। 1998 সালে টিম ইন্ডিয়া জিতেছিল, অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল দ্য গড অফ ক্রিকেট সচিন টেন্ডুলকার। 2000 সালে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল যুবরাজ সিং। 2006 সালে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়েছিল,
আর সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল ডেমিয়ান মার্টিন। আর 2009 সালে ইন্ডিয়া অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল, কিন্তু সেখানে কোনো রেজাল্ট হয়নি। এছাড়া আইসিসি ইভেন্টে ইন্ডিয়া অস্ট্রেলিয়া 14 বার মুখোমুখি হয়েছে, যেখানে কিন্তু অস্ট্রেলিয়ার পাল্লা বেশ ভারী। অস্ট্রেলিয়া 9 বার জিতেছে, টিম ইন্ডিয়া মাত্র 5 বার। তো কালকের ম্যাচে বিরাট কোহলি বলো, রোহিত শর্মা বলো, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, ওডিআই ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াডটা ছিল তার ম্যাক্সিমাম খেলোয়াড় কিন্তু আমরা কাল দেখতে পাবো সেই ফাইনাল ম্যাচে, আজকের ম্যাচে। তো তারা তো অবশ্যই এরকম চার্জ আপ থাকবে। আর বিরাট কোহলি যে ফর্মে আছে, শ্রেয়াস আইয়ার যে ফর্মে আছে, রোহিত শর্মা যে ফর্মে আছে, আশা করব অস্ট্রেলিয়াকে হারিয়ে, যেমন ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে সুমধুর বদলা নেব বা প্রতিশোধ নেব, আর অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যাব। যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলি ও রোহিত শর্মার যদি রেকর্ড দেখি, তো রোহিত শর্মার অস্ট্রেলিয়ার এগেনস্টে 45টা ম্যাচে প্রায় 2400 রানের কাছাকাছি, ব্যাটিং অ্যাভারেজ 58টা, 8টা সেঞ্চুরি আছে, হাই স্কোর 209। আর যদি কিং কোহলির কথায় আসি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও অবধি 49টা ম্যাচ খেলা হয়ে গেছে, রান হচ্ছে 2367, ব্যাটিং অ্যাভারেজ 53, সেঞ্চুরি হচ্ছে 8টা, হাই স্কোর হচ্ছে 123। মানে বিরাট কোহলি আর রোহিত শর্মা এই দুজনে যদি দেখি, অস্ট্রেলিয়ার এগেনস্টে ব্যাটিং অ্যাভারেজ যেরকম ভালো, রানও সেরকম ভালো, আর দুজনেই কিন্তু 8টা করে সেঞ্চুরি আছে। আর যদি অপরদিকে অস্ট্রেলিয়ার কথাই বলি, অস্ট্রেলিয়া এখন যে ব্যাটিং লাইন আপ আছে সেখানে যদি ইন্ডিয়ার বিরুদ্ধে বলি, তাহলে 3টে হচ্ছে মেন কাঁটা। প্রথম হচ্ছে ট্র্যাভিস হেড, ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমরা দেখেছি কী করতে পারে। সেকেন্ড হচ্ছে স্টিভ স্মিথ, যে বর্তমানে অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন, আর ইন্ডিয়ার এগেনস্টে তার পারফরমেন্স বরাবর ভালো। থার্ড হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল, যে কোনো মুহূর্তে ম্যাচের রং পরিবর্তন করে দিতে পারে। এই তিনজনকে যদি আমরা তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরাতে পারি, তাহলে অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনে যেমন ধস নেমে যাবে, আর যদি বলিং যে ইনএক্সপিরিয়েন্স বলার আছে তাদেরকে যদি চাপে ফেলতে পারি, তাহলে বস অস্ট্রেলিয়া কিন্তু চাপে পড়ে যাবে। তো কাল যেহেতু দুবাইয়ের মাঠে খেলা, আর এখানে টসে জিতলে প্রতিটা টিম কিন্তু প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিচ্ছে, কেন সেকেন্ড ইনিংসে পিচ স্লো হয়ে যাচ্ছে, ব্যাটিং করতে অসুবিধা হচ্ছে। এবং এটাই দেখার আজকের ম্যাচে টস কতটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। আর প্লেইং 11 কী থাকে, নিউজিল্যান্ডের এগেন্সে টিম ইন্ডিয়ার যে প্লেইং 11 ছিল সেটাই থাকবে নাকি কোনো চেঞ্জেস থাকবে, আর অস্ট্রেলিয়ার প্লেইং 11 কোনো চেঞ্জেস থাকবে নাকি সেম টিমই থাকবে? তো তোমাদের মতামত কী? আজকে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এগেনস্টে 100 নয় 1000 চার্জ আপ হয়ে মাঠে নামবে, কারণ 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে মধুর প্রতিশোধটা নিতে হবে। আর আজকে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, এই তিনজনের মধ্যে যদি যে কোনো দুজন যদি দাঁড়িয়ে যায়, আর যদি বড় কোনো ইনিংস আসে, ভাই অস্ট্রেলিয়া তো খতরা কা ঘন্টি বাজনে দেখা। তো তৈরি কিসের? সবাই রেডি হয়ে যাও, টিমকে সাপোর্ট করো আর ভরসা রাখো। একটা কথা বলবো, চাকতে ইন্ডিয়া। আমার সাথে ভিডিও এটুকুই, দেখা হচ্ছে 8 নতুন ভিডিও নিতে।